সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে তৈরি করেছি বড়ি ভর্তা, মাসকলাই ডাল এবং কুমড়ো ডালের বড়ি, এইটা খেতে ভীষণ মজার ও টেস্টি হয়। আর এই বড়ি ভর্তা আমি যেভাবে তৈরি করে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আশা রাখি এটা আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। এই বড়ি ভর্তা তৈরি করার জন্য লাগবে প্রথমে এই যে বড়ি, এটা মাসকলাই ডাল এবং চাল কুমড়ো দিয়ে তৈরি করা হয় শীতের সময় সেই বড়ি। এই যে আর নিয়েছি শুকনো মরিচ 6-7টা, আর কাঁচা পেঁয়াজ নিয়েছি 2টা কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর লাগবে লবণ এবং সরিষার তেল। প্রথমে এই শুকনো মরিচ আর বড়ি এগুলো আমি একটু ভেজে নেব। চুলা আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন তার ভিতরে দিয়ে দেব মরিচগুলো। প্রথমে শুকনো মরিচগুলো একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য সরিষার তেল। নেড়ে চেড়ে মরিচগুলো ভেজে নেব। আর চুলোটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, যেন মরিচগুলো উপর থেকে একদম পুড়ে না যায়, কালো হয়ে না যায়। হয়ে গেছে ভেজে নেয়, এবার আমি নামিয়ে নেব চুলা থেকে। এর ভিতরে দিয়ে দেব সেই বড়িগুলো ভেজে নেওয়ার জন্য। আরও দেবো এখানে সরিষার তেল। বড়ি ভাজতে একটু তেল বেশি দিতে হবে, আর এই বড়ি ভাজতে তেলটা বেশি লাগে। আমি আজকে একটা সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা অন্য তেল দিয়েও করতে পারেন। যে প্রায় ভাজা হয়ে গেছে আমার, চুলাটা বন্ধ করে আমি বড়িগুলো নামিয়ে নেব। বড়িগুলো নামিয়ে নিয়েছি। এই যে এবার একটু ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করব, আপনারা কিন্তু পেঁয়াজটাও ভেজে নিতে পারেন। আমার কাছে কাঁচা পেঁয়াজ দিলেই ভালো লাগে। ছোট্ট ব্লেন্ডার জারে শুকনো মরিচগুলো দিয়ে দিছি। এখন দিয়ে দেব বড়ি। এটা শিলপাটায় বেটে নিলে বেশি ভালো হয়, কিন্তু আমি এখন এটা ব্লেন্ডার জারে একটু গুঁড়ো করে নেব। উপর থেকে অল্প পেঁয়াজ দিয়ে দিছি। এই যে গুঁড়ো করে হয়ে গেছে, গুঁড়ো করে নেওয়া। এখন ঢেলে দেব এখানে। বাকি বড়িগুলো গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে লবণ দেওয়া হয়নি, এখন দুইটা মিশিয়ে লবণ দিয়ে আরেকবার ঘুরিয়ে নেব। লবণ দেওয়ার পর আরেকবার ঘুরিয়ে নিয়েছি। এই যে সবগুলো একই পাত্রে ঢেলে নিচ্ছি। এখন আমি এখানে সরিষার তেল মেশাবো। এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে ধনিয়া পাতা দিতে পারেন, কিন্তু ধনিয়া পাতাটা দিলে কি হবে, বড়ি ভর্তাটা নরম হয়ে যাবে, তখন আর এরকমের এটা খেতে অত ভালো লাগবে না। কারণ এই শুকনো ঝরঝরে এটা একদম খেতে মাছের ডিমের মতো লাগবে, দেখতেও মাছের ডিমের মতো লাগতেছে।
অন্য একটা পাত্রে এটা নামিয়ে নিচ্ছি আমি। আর এরই সাথে তো এই যে মাছের ডিম, একদম দেখে মনে হচ্ছে এটা মাছের ডিম। ঝরঝরে খেতে অনেক বেশি মজার ও টেস্টি হয়। এরই সাথে তৈরি হয়ে গেল মজাদার মাসকলাই ডাল এবং কুমড়োর বড়ি ভর্তা। এই যে, আশা রাখি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের হাতের কাছে থাকলে একবার এবার তৈরি করে খাবেন, খেয়ে দেখবেন এটা অনেক বেশি মজার। এটা গরম ভাতে অল্প একটু নিয়ে মাখিয়ে নিলেই অনেক বেশি মজার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।